করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের সবে কদরের ব্যাপারে চলছে। তো আমরা বুঝবো কি করে যে আমরা সবে কদর আজকে পেলাম না। তো হযরত সাইয়েদনা ওয়াবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে সবে কদর সম্পর্কে প্রশ্ন করলে আল্লাহর প্রিয় হাবিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবে কদর রমজানুল মুবারকের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে 21তম, 23তম, 25তম, 27তম কিংবা 29তম রাতে তালাশ করে। তবে যে কেউ ঈমান সহকারে সওয়াবের নিয়তে এই মোবারক রাতগুলোতে ইবাদত করে তার পূর্বাপর গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এর নিদর্শনের মধ্যে এটাও রয়েছে যে ওই মোবারক রাত বিস্তৃত, আলোকিত এবং একেবারে পরিষ্কার ও স্বচ্ছ হবে। ওই রাত এতে না বেশি গরম হবে না বেশি ঠান্ডা, বরং এ রাত মাঝামাঝি নাতিশীতোষ হয়। এমন মনে হয় যেন এতে চাঁদ বিশিষ্ট হয়ে থাকে। এ পুরো রাতে শয়তানদেরকে আকাশের নক্ষত্র ছুঁড়ে মারা হয় না। আরও নিদর্শনের মধ্যে এটাও রয়েছে যে এ রাত অতিবাহিত হওয়ার পর যে ভোর আসে তাতে সূর্য আলোকিত বিহীন উদিত হয় এবং তা এমন হয় যেন 14 তারিখের চাঁদ। আল্লাহ তাআলা যেন সেই দিন সূর্যাস্তের সাথে শয়তানকে বের হতে বাধা দেন। এ দিন ব্যতীত প্রত্যেক দিন সূর্যের সাথে সাথে শয়তানও বের হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, তো সবে কদর পুরো বছরের মধ্যে ঘুরতে থাকে। তার মধ্যে বেশি এতে পাওয়া গেছে যে বিজোড় রাত্রে রমজানের যে শেষ 10 দিন, ওই শেষ 10 দিনের মধ্যে। আর এটাও গুণফল করে পাওয়া গেছে যদি প্রথম রমজান মঙ্গলবার বা শুক্রবার হয় তো 27তম রাত্রে সবে কদর হওয়ার বেশি সম্ভাবনা আছে। তো আলহামদুলিল্লাহ, এই যে প্রথম রমজান মঙ্গলবারই হয়েছে, তো আশা করা যায় আল্লাহ যদি চায় তো সবে কদর আমাদের 27তম রাত্রেই আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবে কদর তৌফিক দান করুন। আল্লাহুম্মা